get into your work. I wonder if they did yoga out there. So an Aussie took an Indian to a এমন বোলার জীবনেও দেখি নাই। আইপিএল এর ফাইনালে মোস্তাফিজুর রহমানের বোলিং দেখে একই বললেন ধারাভাষ্যকার। দর্শক, আইপিএল এর ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে দুই শিরোপা বঞ্চিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। দুই দলই খেলেছে প্রথম আসর থেকে, কিন্তু ভাগ্যে জোটেনি একবারও শিরোপা। তাই এবারের ফাইনাল ছিল একরকম অপার সম্ভাবনার লড়াই। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। প্রথম ওভারেই বল হাতে আসেন বাংলাদেশের গর্ব কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, আর শুরু থেকেই স্টেডিয়ামে বইতে থাকে কাটার ঝড়। ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে মুস্তাফিজ তুলে নেন টানা 2 উইকেট। দুজন টপ অর্ডার ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে ম্যাচের গতিপথ একদম বদলে দেন তিনি। গ্যালারি তখন থমথমে, আর ধারাভাষ্যকারদের কণ্ঠে উত্তেজনা তুঙ্গে। তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই তুলে নেন বিরাট কোহলির উইকেট। এই উইকেটটি ছিল হ্যাট্রিকের তৃতীয় শিকার। আইপিএল এর ফাইনালে হ্যাট্রিকে এক ঐতিহাসিক মুহূর্ত। আর এই উইকেট নেওয়ার পর ধারাভাষ্যকার আবেগে বলে ওঠেন, এই ছেলেকে থামানো যায় না। আমি জীবনে এমন বোলার দেখিনি, মুস্তাফিজ সব সময়ের সেরা। গ্যালারিতে তখন হতাশা ছড়িয়ে পড়ে আরসিবি ভক্তদের মধ্যে। ক্যামেরায় ধরা পড়ে কোহলি স্ত্রী আনুশকা শর্মা চোখের পানি মুছছেন। এরপর মুস্তাফিজ বোলিং এ ফেরেন ইনিংসের 18তম ও 20তম ওভারে। এই 2 ওভারে আরো 2 উইকেট শিকার করে পূর্ণ করেন 5 উইকেটের মেলা। ম্যাচ শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় 4 ওভার 10 রান 5 উইকেট। এই পরিসংখ্যান শুধু এই ম্যাচেই নয়, আইপিএল এর ফাইনাল ইতিহাসেও অন্যতম সেরা। ম্যাচ শেষে ধারাভাষ্য প্যানেল এক বাক্যে স্বীকার করেন, আজকের রাত্রে মুস্তাফিজুর রহমানের। সে একাই ফাইনাল বদলে দিয়েছে। এমন কাটার, এমন নিয়ন্ত্রণ, এমন ধৈর্য, এটা শুধুই মুস্তাফিজের দক্ষতা। বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মুখে একটাই কথা, মুস্তাফিজ ইজ ব্যাক। একজন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের গর্ব আইপিএল এরও। এমন পারফরমেন্স কেবল পরিসংখ্যানেই নয়, থাকবে কোটি ভক্তের হৃদয়ে। আপনারাও যদি মুস্তাফিজের এই পারফরমেন্সে গর্বিত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে লিখে জানান আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।